সকলকে আবার আসন্ন যে এএনএম জিএনএম যে এন্ট্রান্স পরীক্ষা আছে সেটার জন্য আমরা কিছু প্রিপারেশন নিচ্ছি, আপনারা আগের দু একটা ক্লাসে দেখেছেন। এরপরে সেটা কন্টিনিউ হতে থাকবে এবং সেখানে সিলেবাসে যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট ওয়াইজ সেখানে কোশ্চেন অ্যান্সার আমি দিয়েছি। কিন্তু এইটা আজকে যেটা হবে সেটা চ্যাপ্টার ওয়াইজ শুধুমাত্র লাইফ সায়েন্সের কোশ্চেনের উপরে হবে। এটা আপনারা একটু এটা দেখুন এবং আবার ডিসক্লেমার দিয়ে দিই, যদি কোনো তথ্য ভুল থাকে আমাকে জানাবেন, আমি এটা ঠিক করব। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমি আবার বলছি যে আমি ডিজিটাল এই যে পুরো পরিস্থিতি এতে কিন্তু একেবারেই কিন্তু অভ্যস্ত নই। আপনারা যদি উৎসাহ দেন তাহলে পরবর্তীকালে আরও বেশি ভিডিও বানাবো, যাতে করে আপনাদেরও কাজে লাগে এবং আমারও একটা এক্সপিরিয়েন্স হয়। যাই হোক, আমরা অন্য কিছুতে সময় নষ্ট না করে এগিয়ে যাই। প্রথমে যে কোশ্চেন, জীবন ও তার বৈচিত্র্য। তাহলে এখানে 5টা কোশ্চেন আছে। অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, এখানে 5টা কোশ্চেন আছে। প্রথম প্রশ্ন, ট্যাক্সোনমির জনক বা দ্বিপদ নামকরণের প্রবক্তা কাকে বলা হয়? ট্যাক্সোনমির জনক বা দ্বিপদ নামকরণের প্রবক্তা কাকে বলা হয়? তাহলে ক্যারোলাস লিনিয়াস এর উত্তর। হুইটকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে 5 কিংডম ক্লাসিফিকেশন, হুইটকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে 5 কিংডম ক্লাসিফিকেশনে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? মনেরা রাজ্যের অন্তর্গত। নিচের কোনটি ব্যক্তজীবী বা জিমনোস্পার্ম উদ্ভিদের উদাহরণ? ব্যক্তজীবী, এটা ছোট থেকে পড়ে আসছি আমরা, সেটা হচ্ছে পাইন গাছ। কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম ফ্লেম কোষ? কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম ফ্লেম কোষ? এবং সেটা হলো প্লাটিহেলমিনথিস। তারপরে কোন প্রাণীর দেহে জল সংবহনতন্ত্র দেখা যায়? কোন প্রাণীর দেহে জল সংবহনতন্ত্র দেখা যায়? সেটা হলো তারা মাছ। এরপর দ্বিতীয় চ্যাপ্টার, জীবন সংগঠনের স্তর ও কোষ, সেল অ্যান্ড লেভেলস অফ অর্গানাইজেশন। সেটা হচ্ছে 10টা প্রশ্ন এখান থেকে দিয়েছি। এটার প্রথম প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষে যেমন ব্যাকটেরিয়া কোন ধরনের রাইবোজোম উপস্থিত থাকে? তাহলে 70S প্রকৃতির রাইবোজোম থাকে। কোষ অঙ্গাণু এক ধরনের রাইবোজোম। তাহলে প্রোক্যারিওটিক কোষ যেমন ব্যাকটেরিয়া, এখানে কোন ধরনের রাইবোজোম থাকে? 70S প্রকৃতির রাইবোজোম থাকে। কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? তাহলে সেটা হচ্ছে রাইবোজোম। দেখুন, কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলে? রাইবোজোম। রাইবোজোমই কিন্তু প্রোটিন সংশ্লেষ করে। উদ্ভিদ কোষের প্লাজমোডেসমাটা এর মূল কাজ কি? প্লাজমোডেসমাটার মূল কাজ কি? তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে হবে কোনটা? যেমন অপশনগুলো, কোষের সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করা, প্রোটিন সংশ্লেষ করা, লিপিড সঞ্চয় করা, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা। তাহলে কোষের সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করা। তারপরে ক্রোমোজোমের কোড বা বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক মূলত কোনটি? সেটা হচ্ছে জিন। তাহলে ক্রোমোজোমের কোড বা বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক মূলত কোনটি? সেটা হলো জিন। আরএনএ নয়, উৎসেচক নয়, সেন্ট্রোজোম তো নয়ই। তারপরে তরুণাস্থির কোষগুলোকে কি বলা হয়? তরুণাস্থির কোষগুলোকে কি বলা হয়? সেটা হলো কন্ড্রোসাইট। তরুণাস্থির কোষগুলোকে বলা হয় কন্ড্রোসাইট। তারপরের প্রশ্ন, উদ্ভিদ দেহের কোন কলা জল ও খনিজ লবণ পরিবহনে মুখ্য ভূমিকা নেয়? এটা ক্লাস 7-8 আছে সম্ভবত। উদ্ভিদ দেহের কোন কলা জল ও খনিজ লবণ পরিবহনে মুখ্য ভূমিকা নেয়? সেটা হলো জাইলেম কলা। তারপরের প্রশ্ন, মানব দেহের রক্ত এক প্রকারের কি কলা? না, এটা হচ্ছে কি? তরল যোগ কলা। মানব দেহের রক্ত এক প্রকারের তরল যোগ কলা। তারপরে কোষ পর্দার তরল মোজাইক মডেলকে কে প্রবর্তন করেছিলেন? কোষ পর্দার তরল মোজাইক মডেল কে প্রবর্তন করেছিলেন? সেটা হচ্ছে সিঙ্গার ও নিকলসন। তারপরে কোষের কোন অঙ্গাণু উদ্ভিদের ক্ষেত্রে ডিকটিওজোম নামে পরিচিত? কোষের কোন অঙ্গাণু উদ্ভিদ ক্ষেত্রে ডিকটিওজোম নামে পরিচিত? সেটা হচ্ছে গলগি বডি। তারপরে নিচের কোনটি একটি পিউরিন ক্ষার বা বেস? সেটা হচ্ছে অ্যাডেনিন। তারপরে উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেটা থেকে কোশ্চেন আছে আবার 5টা। সালোক সংশ্লেষের অন্ধকার দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট দশা কোষের কোথায় ঘটে? অন্ধকার দশা বা যেটাকে আলোক নিরপেক্ষ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট দশা কোথায় ঘটে? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। উদ্ভিদের বাষ্পমোচন বা প্রস্বেদন পরিমাপ করার যন্ত্রের নাম কি? তাহলে উদ্ভিদের বাষ্পমোচন বা প্রস্বেদন, ট্রান্সপিরেশন, পরিমাপ করার যন্ত্রের নাম পোটোমিটার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পোটোমিটার। ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুর ভিতরে সম্পন্ন হয়? কোথায় হয় সেটা?
মাইটোকন্ড্রিয়া। ক্রেবস চক্র কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদের রসস্ফীতি বা অভিস্রবণ চাপ বজায় রাখতে কোন আয়ন প্রধানত সাহায্য করে? সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। তারপরে কোন উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে বা ডগায় কোন হরমোনটি সব থেকে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে অক্সিন, বৃদ্ধি সহায়ক হরমোন, একদম সামনের দিকে থাকে যাতে এর অগ্রদিকটা যাতে বৃদ্ধি পায়। তারপরে মানব শারীরবৃত্ত ও পুষ্টি। মুখগহ্বরে লালারসে উপস্থিত কোন উৎসেচক শ্বেতসার বা স্টার্চ পরিপাক করে? মুখগহ্বরে লালারসে উপস্থিত, লালার মধ্যে আমাদের থাকে কোন উৎসেচক শ্বেতসার বা স্টার্চ পরিপাক করে? সেটা হচ্ছে টায়ালিন। টায়ালিন আমাদের কি করে? স্টার্চটাকে পরিপাক করে। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত কোন উপাদানটি পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তরিত করে? তাহলে পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত একটা উপাদান আছে যেটা পেপসিনোজেনকে সক্রিয় পেপসিন এ রূপান্তরিত করে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব তীব্র অ্যাসিড। তারপরে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তাহলে ক্যালসিটোনিন। তাহলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করছে, কিন্তু ক্ষরণ হচ্ছে কোথা থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে। কোন হরমোন? ক্যালসিটোনিন। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? সেটা হচ্ছে স্প্লিন। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি প্লীহা। রক্তকণিকা যেটা আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা মূলত মানবদেহের কোথায় তৈরি হয়? লাল অস্থিমজ্জা, রেড বোন ম্যারো। মানুষের ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? তাহলে ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতি, লুনা মানে চাঁদ, তাহলে সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তারপরে বৃক্কের বা নেফ্রনের প্রধান কাজ কোনটি? রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য ছেঁকে মূত্র তৈরি করা। কোনো পরিবর্তক ক্রিয়া মূলত কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোনো প্রতিবর্তক ক্রিয়া রিফ্লেক্স অ্যাকশন যেটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? সুষুম্না কাণ্ডর দ্বারা। বাকি সবকিছু কিন্তু ব্রেন করে। মানবদেহের তাপমাত্রা ও মানসিক আবেগ নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? হাইপোথ্যালামাস, প্রভুগ্রন্থির প্রভু। তাহলে মানবদেহের তাপমাত্রা ও মানসিক আবেগ নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হাইপোথ্যালামাস। কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল? ভিটামিন ই। কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল? ভিটামিন ই। কোন খনিজের অভাবে বা ঘাটতির জন্য আর কি, কমতির কারণে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়? তাহলে সেটা হলো লোহা বা আয়রন। এটা তো আমরা একদম ছোট বাচ্চা সবাই জানে। ভিটামিন B12 এর কেন্দ্রস্থলে কোন ধাতব পরমাণুটি উপস্থিত থাকে? সেটা হচ্ছে কোবাল্ট। ভিটামিন B12 এর কেন্দ্রস্থলে কোন ধাতব পরমাণু থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে কোবাল্ট। চোখের অক্ষিপটের বা রেটিনার কোন কোষটি মৃদু আলোয় বা রাতের বেলা দেখতে সাহায্য করে? সেটা হচ্ছে রড কোষ। রাত্রে দেখতে সাহায্য করে, অন্ধকারে যেটুকু দেখতে পাওয়া যায় সেটা কার জন্যে? রড কোষ। এই রড কোষ যদি ঠিকঠাক না থাকে তাহলে কি হবে? রাত কানা হবে। হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কমে যাওয়াকে, যেমন 60 যদি কম হয়ে যায় তাকে কি বলে? ব্র্যাডিকার্ডিয়া। পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডে কোষেরুকার অস্থির সংখ্যা কয়টি থাকে? সেটা হচ্ছে 26টি। পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডে কোষেরুকার অস্থির সংখ্যা কয়টি থাকে? 26টি। শিশুদের ক্ষেত্রে 33 থাকে, যা পরে জুড়ে গিয়ে 26 হয়। মনে রাখবেন, শিশুদের ক্ষেত্রে 33 থাকে, যা পরে জুড়ে গিয়ে 26 হয়। এরপরে কোষ বিভাজন ও জনন। মায়োসিস বা মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? সেটা হচ্ছে প্যাকাইটিন উপদশা। হাইড্রা নামক প্রাণীটি প্রধানত কোন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে? সেটা হচ্ছে কোরকোদ্গম বা বাডিং, কোরকোদ্গম। তারপরে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়ার পর নির্মিত নিউক্লিয়াসটি কিসে পরিণত হয়? সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়ার পর নির্মিত নিউক্লিয়াসটি কিসে পরিণত হয়? সেটা হচ্ছে শস্যে পরিণত হয়। এন্ডোস্পার্ম, 3n সংখ্যক ক্রোমোজোম থাকে সেখানে। তারপরে মানবদেহের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে বা স্পার্ম তৈরি হওয়ার যে প্রক্রিয়া তাকে কি বলে? সেটাকে বলে স্পার্মাটোজেনেসিস। মানবদেহে যে শুক্রাণু তৈরি হয় এর মধ্যে, টেস্টিকেলের মধ্যে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি? স্পার্মাটোজেনেসিস। কোষচক্রের কোন চেক পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়? সেটা হচ্ছে G1S চেক পয়েন্ট। তারপরে দেখুন,
অধ্যায় নম্বর 6 বংশগতি ও সাধারণ জিনগত রোগ। 5টি কোশ্চেন এখান থেকে দিয়েছি। বংশগতির একক বা মেন্ডেলের ভাষায় যাকে ফ্যাক্টর বলা হতো তার বর্তমান নাম কি? সেটা হচ্ছে জিন। তাহলে বংশগতির একক বা মেন্ডেলের ভাষায় যাকে ফ্যাক্টর বলা হতো তার বর্তমান নাম হচ্ছে জিন। হিমোফিলিয়া রোগটি প্রধানত কোন ধরনের জিনগত ত্রুটির কারণে ঘটে? হিমোফিলিয়া রোগটি প্রধানত কোন ধরনের জিনগত ত্রুটির কারণে ঘটে? সেটা হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন। তারপরে থ্যালাসেমিয়া রোগে মানবদেহের প্রধান কোন উপাদানটি গঠন ব্যাহত হয়? সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এই জন্য যাদের থ্যালাসেমিয়া হয় তাদের হিমোগ্লোবিন বারবার কমে যায়। লাল সবুজ বর্ণান্ধতা রোগটিকে আর কি নামে ডাকা হয়? সেটাকে ডালটনিজম বলা হয়, ডালটনিজম। লাল সবুজ বর্ণান্ধতা রোগটিকে আর কি নামে ডাকা হয়? ডালটনিজম। পিতা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হলে তাদের পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ? সেটা হচ্ছে 0%। বাবার থেকে পুত্ররা কেবল ওয়াই ক্রোমোজোম পায়, তাই আক্রান্ত হবে না। ঠিক আছে, পিতা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক, তাহলে যদি ওটা পুত্র সন্তান হয় তাহলে পিতার থেকে তো ওয়াই ক্রোমোজোম পাচ্ছে আর মাতার থেকে এক্স ক্রোমোজোম পাচ্ছে, মানে সেক্স ক্রোমোজোমটা আর কি, সেক্ষেত্রে 0%। তারপরে অণুজীব রোগ ও পরিবেশ, টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম? সেটা হচ্ছে স্যালমোনেলা টাইফি। তারপরে যক্ষা বা টিউবারকুলোসিস প্রতিরোধের জন্য শিশুদের কোন টিকা দেওয়া হয়? সেটা বিসিজি, বিসিজি টিকা, বিসিজি ভ্যাকসিন। তারপরে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটি কোন অণুজীব থেকে প্রথম আবিষ্কৃত হয়েছিল? সেটা ছত্রাক বা ফাঙ্গাস। পেনিসিলিন ফাঙ্গাস। কোন নির্দিষ্ট অঞ্চলের সমস্ত উদ্ভিদকুলকে একত্রে কি বলা হয়? ফ্লোরা। ফ্লোরা শুনেছেন, ফ্লোরা এবং ফনা। তাহলে কোন নির্দিষ্ট অঞ্চলের সমস্ত উদ্ভিদকুলকে একত্রে বলা হচ্ছে ফ্লোরা। জলাশয়ের পুষ্টি উপাদান বৃদ্ধির ফলে শৈবালের অত্যধিক বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের ঘাটতি হয়, একে কি বলা হয়? ইউট্রিফিকেশন। জলাশয়ে পুষ্টি উপাদান বৃদ্ধির ফলে শৈবালের অত্যধিক বৃদ্ধি ও অক্সিজেনের ঘাটতি হওয়াকে বলা হয় ইউট্রিফিকেশন। যাই হোক, এই যে 50টা প্রশ্ন ছিল, এই 50টা প্রশ্ন দেওয়া হলো। আপনারা চেষ্টা করবেন যাতে এগুলো করা যায়। এখানে যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই বলবেন, ঠিক করা হবে। এবং আপনারা উৎসাহ দেবেন। আপনাদের যদি একটুখানি উপকার হয় তাহলে খুব খুশি হব। এবং পরের ক্লাস এর পরে আবার কিছু একটা নিয়ে আসবো, আপনারা একটু চ্যানেলের দিকে একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।